বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলাউদ্দিন হালদার। আমি সাবেক মেম্বার এবং বর্তমানে 4-5-6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আমি জন্মর পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি তিনবার ধরে শাহী মোহাম্মদ আলী মাদ্রাসার সভাপতি ছিলাম। এখনও ইনশাল্লাহ আবার গত 9 তারিখে আমি পুনরায় মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছি। কারণ আমার এমপি মহোদয়ের দয়ার এবং ওনার ইচ্ছাই আল্লাহর রহমতে আমি পুনরায় মাদ্রাসার সভাপতি হয়েছি। কারণ আমি মাদ্রাসায় সভাপতি থাকা অবস্থায় ইনশাল্লাহ অনেক উন্নয়নের কাজ করছি, বর্তমানও করতে আছি। কারণ এর আগে আমাদের এমপি সাহেবের একটা অ্যাপ্লিকেশন ছিলাম, উনি সুপারিশ করার কারণে আমরা 15 লক্ষ টাকা পাইছি। বর্তমানে আমাদের নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ভাই আমারে বলছে যে আলাউদ্দিন ভাই, জেলা পরিষদে একটা অ্যাপ্লিকেশন করেন, মাদ্রাসার অবস্থাটা ভালো না, কিছু টাকা টুকা দেখি লুয়ে দিতে পারিনি। পরে আমি খালি একটা অ্যাপ্লিকেশন করছি, শাহ নিজাম ভাই এমপি সাহেব সুপারিশ করাই দিছে, সেইখান থেকেও 20 লক্ষ টাকা পাইছি। গতকাল যে কাজ পাইছে তুলারাম কলেজের বিপি মোহাম্মদ রিয়াদ নিয়ে আসছিল, আইসা কাজ দেখিয়া গেছে এবং কাজ দুইরা ফেলাইছে। ইনশাল্লাহ কাজ হইতেছে। এবং আমি যখন প্রথম সভাপতি হই তখন এই নিজাম ভাই মাদ্রাসা আইসা তখন ওই মাঠের সামনে খালি জায়গাটার ভিতরে পানি বেঁচে থাকতো। তখন নিজাম ভাই নিজের পকেট থেকে 50,000 টাকা দিয়া এমপি সাহেবের নাম কইয়ে দিছে। তা আমি তো জানি এমপি সাহেবকে আর 50,000 টাকা দেয়, নিজাম ভাইয়ের তরে 50,000 টাকা দিয়া কইছে এটা মাটি ভরাট করে। মাটি ভরাট করছি। এবং গত বছরের আগের বছর আমাদের এলাকার মাননীয় চেয়ারম্যান মনির আলম সেন্টু সবকে আমি প্রধান অতিথি করে আর মাদ্রাসায় আনছিলাম। সে মাদ্রাসার অবস্থা দেখে বলছে যে মাদ্রাসাটা আসলে একটা করুণ অবস্থায় আছে, আলাউদ্দিন ভাই কী হইলে আপনারা সারতে পারেন। আমি একটা গেট বানিয়ে রাখছি, হিসেবে আমাদের একটা গেট বানিয়ে দেন, একটা কেসি গেট, আর সামনের জায়গাটা পুরা মাটির বরট করে দিছে আমাদের চেয়ারম্যান সাহেব। এখনও মোটামুটি মাদ্রাসার অবস্থাটা ভালো। আমাদের মাদ্রাসায় আসলে আমি যাওয়ার আগে শিক্ষক বেতন দেওয়ার অবস্থা ছিল না, এখন মোটামুটি ভালো অবস্থায় আছে। এবং আমি আমার প্রিন্সিপাল সাহেবের কাছে হিসাব লইছি, কারণ এখন আমরা বেতন খরচ মর্চ করেও আমাদের ফান্ডে সবসময় 2-4-5 লাখ টাকা থাকে, যেখানে বেতন দিতে পারতাম না এখন এই অবস্থা। এবং ছাত্র ভালো। এবং নারায়ণগঞ্জ জেলার ভিতরে শাহী মোহাম্মদ আলিয়া মাদ্রাসা শিক্ষার
দিক দিয়া 1 নম্বরে অবস্থান করে ইনশাল্লাহ সবসময়। কারণ আমাদের মাদ্রাসার লেখাপড়ার মান ভালো। যাই হোক, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। এবং আজকেও আমি শাহ নিজাম ভাইয়ের কথা কয়েছি, এমপি সাহেব তো নাই। আমি যেদিন অতি ফার্স্টে এমপি সাহেবের সাথে দেখা করেছি, আরও প্রায় 2-3 বছর আগে মাদ্রাসা সম্বন্ধে কথা হইয়া এমপি সাহেবের বাসা থেকে আমার ডিউ লেটার সই করিয়া দিয়া এমপি সাহেব আমার একটা কথা বলছে যে, আলাউদ্দিন ভাই, মাদ্রাসা লিয়া কোনো রাজনীতি করবেন না, আশেপাশে এলাকার লোক সবারে ডাইকা নিয়া মাদ্রাসাটা চালাইবেন, যাতে মাদ্রাসাটা ভালো চলে। আমি ঠিক সেই ব্যাচ চলার চেষ্টা করি। আমি সব সময় মানুষের, আমার প্রিন্সিপাল সবকে অনুরোধ করি বা নির্দেশ দেই যে কোনো অনুষ্ঠানে আশেপাশের সকল মুরব্বীকে দাওয়াত দিবেন, মানুষ এসে দেখুক। আমি আমাদের স্কুলের দাতা সদস্য হওয়ার জন্য সবারে বলছি যে দাতা সদস্যটা তো বড় কথা নাই, সে মাদ্রাসাটা তো সহযোগিতা করে, যেহেতু মাদ্রাসাটা ভালো হয়। ইনশাল্লাহ এখন আমাদের মাদ্রাসা মতো ভালো। আমি পরিশেষে এই মাদ্রাসার আশেপাশের সকল শুভাকাঙ্ক্ষী এবং দানশীল ব্যক্তিকে অনুরোধ করব যে মাদ্রাসার সভাপতি, এর আগে নুরুল ইসলাম কন্ট্রাক্টর ছিল, আমার ওই ভাই ইন্নুস মেম্বার ছিল, এর আগে আরও লোক ছিল, এখন আমি আছি। এইবার আমি আরও 2 বছর জন্য এসে আজীবন কেউ থাকবে না। মাদ্রাসা যদি টিকে থাকে, আবার আগামীতে আরেকজন আসবে, এটি স্বাভাবিক। মাদ্রাসা টিকে রাখেন, মাদ্রাসাটা যে ভালো থাকে। কারণ এটা এমন একটা জিনিস, আমরা যারা এখানে বাস করি, আমরা সবাই শতকরা 90 জন মানুষ মুসলমান। এখানে আলেম শিক্ষা হয়। কারণ এইখানে আমাদের এমপি সাহেব, যেই এমপি যে কেন দাঁড়াইলো রাজনীতি সারা কোনো কথা বলে না, সেই বাঘা এমপি সবই আমারে বলছে, আমারে অনেক, আমি একটা ছোটো মোটো কর্মী, এই এমপি সাহেব আমারে বাইকিয়া কইছে, আলাউদ্দিন ভাই এটা কোনো রাজনীতি করবেন না। আমি আসলে এখানে কোনো রাজনীতি করার চেষ্টা করি না। আমি করি যে মাদ্রাসাটা যেমনি ভালো হয়, সবাই যেমন ভালো চলে। আর বিশেষ করে আমাদের শাহ নিজাম ভাই চেয়ারম্যান সাহেব, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি অনেকেই সহযোগিতা করে। এই জন্য সবাই আমাদের অবস্থাটা ভালো মাদ্রাসা। তো যাই হোক, আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ। আপনি এটা প্রচার করে দেবেন, আমাদের মাদ্রাসা যেন ভালো চলে। আসসালামু আলাইকুম।